করব, স্কেলটাকে আঁকবো। কীভাবে স্কেল আঁকবো সেটা এখন দেখো। আমরা করব কি, প্রথমে দেখো আমাদের কি দেওয়া আছে, স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় কত দেওয়া আছে। দেখো আমি এই জায়গাটাকে তোমাদেরকে দেখাই, এখানে এটা আঁকবো, স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। এই যে দেখো স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় আমাদের কত বেরিয়েছে, এখানটা দেখো দেখাই, স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। এই দেখো স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় কত বেরিয়েছে, 5 ইঞ্চি। তাহলে স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় কত বেরিয়েছে, 5 ইঞ্চি। তাহলে আমাদের এখন 5 ইঞ্চির একটা মাপ নিব। তাহলে আমরা স্কেলের এই যে এই দিকটা হলো ইঞ্চি, ওকে, এই দিকটা হলো ইঞ্চি। তাহলে আমরা কি করব, আমরা 5 ইঞ্চি মাপ নিব। এখান থেকে 1 2 3 4 5, এই 5 ইঞ্চি আমরা একটা মাপ নিলাম। ওকে, 5 ইঞ্চি একটা মাপ নিয়ে আমরা কি করব, আমরা এই দিকে একটা টেনে দিব। আমরা ওই পাশে একটা সোজা আমরা একটা আঁকবো, এই পাশে আমি একটা দাগ দিয়ে দিব। পেন্সিল দিয়েই করি। তোমরা এইখানটায় আমরা কি করব, একটা অ্যাঙ্গেল টানবো। তোমরা অ্যাঙ্গেলটা মোটামুটি 45 থেকে 60 ডিগ্রির মধ্যে রাখবে। আমি আইডিয়া করে নিয়ে নিচ্ছি, এরকম করে একটা, ওকে, দিয়ে দিলাম। এইবার আমি কি করব, এইবার আমি কম্পাস নেব। কম্পাস নিয়ে আমি দেখব আমার টোটাল মুখ্যভাগের সংখ্যা কটা বেরিয়েছে। দেখো অঙ্কের মধ্যে দেখো মুখ্যভাগের সংখ্যা কটা আছে। দেখো মুখ্যভাগের সংখ্যা নির্ণয়, মুখ্যভাগের দৈর্ঘ্য, মুখ্যভাগের সংখ্যা নির্ণয়টা দেখো। এই যে মুখ্যভাগের সংখ্যা নির্ণয়, মুখ্যভাগের সংখ্যা কটা আছে, 5টি। কটা আছে, 5টি। তাহলে আমরা এবার কি করব, এই জায়গা থেকে কম্পাস নিয়ে একই মাপ নিব। একই মাপ নিয়ে আমরা করব কি, 1 2 3 4 5, এই 5টা আমরা নিয়ে নিলাম। এই 1 2 3 4 5 নিয়ে আমরা কি করব, লাস্টেরটার সঙ্গে আমাদের এইখানটা যে শেষ আমাদের মাপ, তার সঙ্গে আমরা এটাকে যুক্ত করে দিব। ওকে, যুক্ত করে দিয়ে আমরা কি করব, যুক্ত করে দিয়ে আমরা নিচে একটা এই 5 ইঞ্চিরই একটা আমরা আগে আমরা একটা কাজ করি, এটাকে একটা নিচে আমরা এটাকে আমরা ডবল করে একটু আঁকবো। 1 2, আচ্ছা 1 2 3টাই দিলাম আমি। এটা কোনো মাপ নেই, এটা তোমরা দিতেই পারো। দেখো কি করছি, এটা আমি এখানে আমি আরেকটা, দেখ তোমরা এমনভাবে এটা টানবে যাতে সমান থাকে, তাহলেই হবে। এখানে কোনো মাপ টাপ না দিলেও চলবে, হ্যাঁ, তাহলে তোমরা বুঝবে। আমি এই যে এটা যে কত আছে, এটা 5 ইঞ্চি, আমি নিচেও একটা 5 ইঞ্চি দাগ টানবো, আর কিছুই না। সেটা তোমরা 5 ইঞ্চি দাগ একটা টেনে নিবে। আমি এখানটায় 5 ইঞ্চি একটা দাগ টেনে নিই। কী করে বুঝবো যে এটা মাপটা ঠিক আছে কি না, এখানটা দেখো, এই যে এখানটায় যখন এই দুটো একই আসবে, এটাও 5 এটাও 5, এই যে দেখো 5 ইঞ্চি 5 ইঞ্চি। এবার আমি কি করব, এইটাকে যুক্ত করে দিলাম, আর এই দিকে এটাকে যুক্ত করে দিই। যুক্ত করে দিলাম। আমি এই মাপটা যে নিলাম,
এটা সমান আমি কটা দেখো কত কটা নিয়েছি। এখানে দেখো আমি এখানে তি আমি এখানে ছোট ছোট তিনটা নিয়েছি, 1 2, তাহলে আমি এটা হাফ হাফ যদি নিয়ে নিই তাহলে কত হবে, 1.5 হবে। এই যে মিডিল বরাবর এটা করে দিলাম, এটারও মিডিল, আর এই দিকে একদম এটারও মিডিল, এই যে মিডিল মিডিল। ওকে, দুটোর মিডিল করে দিয়ে মাঝখানে আমরা দাগ টেনে দিই, দাগ টেনে দিলাম একটা। ওকে, এইবার আমি কী করবো, এইখানটায় চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে এটা 90 ডিগ্রি করে নিব। আমি স্কেল দিয়েই করে দিই, একদম 90 ডিগ্রি হয়ে যাবে। স্কেল দিয়ে আমরা সোজা টেনে দেবো, এটা দেখো 90 ডিগ্রি হয়ে গেল। ওকে, এইবার দেখো কি করব, অঙ্কে দেখো তো গৌণভাগের সংখ্যা কটা আছে, দেখো গৌণভাগের সংখ্যা কটা আছে, 5টি। গৌণভাগের সংখ্যা 5টা আছে। তাহলে আমি এবার কি করব, আবার এই কম্পাসটা নিব, কম্পাস নিয়ে এবার এখানে বসাবো, এখানে এইখানে বসালাম, দেখো কোথায় বসালাম, এই জায়গায় বসিয়ে এখানে ছোটো ছোটো 5টা নিব, 1 2 3 4 5। এখানে 5টা নিয়ে নিলাম, পরে নিলাম 5টা, 1 2 3 4 5। এবার এখানে কী করবো, এইবার একটা কাজ করো, এখানে আমি নিয়ে নিলাম। আচ্ছা, এবার এটাও টেনে নিলাম। এইবার কি করবো, এই যে এখানে দেখো কটা দাগ আছে, 1 2 3, এখানে দেখো 1 2 3 4 5, এখানে 5 আমি নিলাম, কি এটা মুখ্য ভাগ। আর এখানেও কটা নিলাম, 5টা, 1 2 3 4 5, এখানেও 5টা নিলাম। এইবার আমি কি করব, এইবার আমার কাজ সেট স্কোয়ার নিব। কি নিব এবার, এই যে সেট স্কোয়ার, এই দুটোকে বলা হয় সেট স্কোয়ার। ওকে, এই সেট স্কোয়ার এবার নিব। সেট স্কোয়ার নিয়ে আমি কি করব, সেট স্কোয়ার নিয়ে আমি এইটার সঙ্গে এর সঙ্গে আমি একটু এটাকে ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ, সেট স্কোয়ার নিয়ে আমরা জাস্ট খালি কি করব, এটাকে আমরা যুক্ত করব। ওকে, এবার দেখো দেখা যাচ্ছে, এই যে কার সঙ্গে প্যারালাল করব, এই যে এইখানটা যে দাগটা আছে এটা এর সঙ্গে প্যারালাল করব। ওকে, এর সঙ্গে আমরা প্যারালাল করব। এই যে দেখো, এই যে এই দাগটা, হ্যাঁ এই যে এটা। ওকে, এইখানে আমরা প্যারালাল করবো এটার সঙ্গে। আর একটু দেখিয়ে নিই ভালো করে, এই যে দেখো এইটার সঙ্গে। ওকে, তাহলে আমি এর সঙ্গে প্যারালাল করি, এর সঙ্গে প্যারালাল করে এটাকে সাপোর্ট দিচ্ছি, দিয়ে টেনে নিয়ে আসছি। টেনে নিয়ে এসে জাস্ট প্রথমটাতে এনে থেমে যাব। ওকে, দেখো হয়ে গেল, 5টা টেনে নিলাম। এইবার আমি কি করব, এইবার আমি সেট স্কোয়ার নিয়ে এটা একটু দূরে নিই, এটা নিয়ে এর সঙ্গে প্যারালাল করবো, এই যে এটা এর সঙ্গে প্যারালাল করে সাপোর্ট দিয়ে আমি টানব। দেখো কি করে সেট স্কোয়ার দিয়ে টেনে করে দিচ্ছি। দেখো 5টা টেনে দিলাম, কটা, 5টা। এইবার দেখো আমরা কী করবো, এই যেখানে দেখো ঠিক একই রকমভাবে গৌণ ভাগেরও দেখো 5টা আছে, 1 2 3 4 5টা। এবার এটাও আমি কী করবো, সেট স্কোয়ার নেব। সেট স্কোয়ার নিয়ে দেখো কোথায় লাগাচ্ছি, দেখো এই যে এখানটা সেট স্কোয়ার দিলাম, দিয়ে এই যে লাস্টের সঙ্গে এই লাস্টের সঙ্গে
আমি এইখানটা লাস্ট এ যুক্ত করব এই জায়গায়। ওকে, তাহলে আমি এইখানটা নিব, নিয়ে প্রথম যে মুখ্য ভাগটা আছে, এই যে দেখো ভালো করে, এটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই যে মুখ্য ভাগটা যে আছে এইখান থেকে, এই যে মুখ্য ভাগটা আছে, এই পুরো দাগগুলো এই মুখ্য ভাগের মধ্যে আসবে, এইটার মধ্যে আসবে না কিন্তু, এই মুখ্য ভাগের মধ্যে আসবে, মুখ্য ভাগের মধ্যে। এটা মনে রাখবে কিন্তু। অনেকে কিন্তু ওই উপরেরটাতে এনে যুক্ত করে দেয়, সেটা কিন্তু কখনো করা যাবে না। আমাদের সবসময় কোনটাতে মুখ্য ভাগের মধ্যে করতে হবে। তাহলে দেখো আমি কি করে করছি, দেখো এই যে দেখো একটা মুখ্য ভাগের মধ্যে, পরে এটা, তারপরে দেখো পর পর নিয়ে আসছি আমি একদম, শুধু উপরের আমি মুখ্য ভাগের মধ্যে শুধু এসে রেখে দিচ্ছি, দাগগুলোকে এনে ওখানে যুক্ত করছি। দেখো কোনটাতে যুক্ত করলাম, ভালো করে দেখো। এইবার আমি কি করব, সেট স্কোয়ার নিয়ে আমি এবার এই যে মুখ্য ভাগের যে প্যারালালটা করেছিলাম তার সঙ্গে প্যারালাল করে নিচের দিকে টেনে দেব। ধাপে ধাপে খুব ইজি, তোমরা শুধু একটু হলে ভালো করে দেখে নিবে, দেখবে সবগুলো করতে পারবে, কোনো অসুবিধা হবে না। সেট স্কোয়ারটা একটু ভালো মতো ধরে নিবে, সেট স্কোয়ার ধরার অভ্যাস করতে হবে। সেট স্কোয়ার ভালো করে ধরতে পারলে তোমাদের কোনো কাজের অসুবিধাই হবে না। এই যে এইভাবে করে দিলাম আমি, জাস্ট তোমাদের নিয়ম শেখাচ্ছি কী করে আঁকতে হয় এটাই। এই যে আমাদের দেখো আমরা এঁকে ফেললাম, ওকে, এইবার এঁকে ফেললাম। এইবার দেখো আমাদের টোটাল, এইবার লেখাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কি লিখবো না লিখবো সব আমি পেন দিয়ে লিখে দিচ্ছি, পেন দিয়ে লিখবো। দেখো এটা কি একটা এটা রৈখিক স্কেল, রৈখিক স্কেল। আর ইংলিশে যদি আমরা দিই তাহলে কি হবে, ইংলিশেও তো লিখে দিতে পারো এই পাশে বা কোথাও, লিনিয়ার স্কেল, LINEAR, NEAR, লিনিয়ার, SCALE, লিনিয়ার স্কেল। এটাও কিন্তু আমরা লিখে দিতে পারি। ওকে, এটা সুন্দর করে তোমরা প্রথমে হেডিংটা মনে করে লিখে দিলে। এইবার দেখো এইখানে লেখাগুলো কি লিখবো, এখানটা যে লেখাগুলো সবসময় এখানটার যে লেখাগুলো হবে, এখানে একটা কাজ করি, এখানে কিছু কাজ বাকি আছে। আগে আমরা এবার কী করব, এই যে এইটাকে সেট করব, তার নিচের একটাকে সেট করব, তারপর উপরেরটাকে সেট করব, তারপরে নিচেরটাকে, তারপরে এটাকে, তারপরে এটাকে, তারপরে এটাকে, তারপরে এটাকে। তোমাদের সুন্দর করে আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে একদম ফ্রেশ করে তোমরা করবে। হ্যাঁ, আমি তোমাদের জাস্ট কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিলাম, তোমরা ওইভাবে কিন্তু করবে। ওকে, এখানে একটা বাদে একটা। এইবার দেখো এখানে তোমাদের একটা জিনিস দেখি, তোমার দেখিয়ে দিই, সবসময় যেখানটায় গুণভাগটা করেছে এটা জিরো, সবসময় এটা জিরো মাইল, এটা জিরো মাইল হয়। একটা মুখ্য ভাগ কত ছিল দেখো, অঙ্কের মধ্যে ছিল কিন্তু, এখানে এখন অঙ্কটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো অঙ্কের মধ্যে ছিল একটা মুখ্য ভাগ কত 10 মাইল, আর একটা গুণভাগ কত 2 মাইল, টোটাল কত 50 মাইল। তাহলে একটা মুখ্য ভাগ কত 10 মাইল, তাহলে দেখো জিরো, তাহলে এটা হবে 10 কি মাইল, তাহলে এটা কত হবে 20, এটা কত হবে 30, আর এটা কত হবে 40 মাইল। আর এই পাশে দেখো এটা জিরো, এইটা হলো 10, এটা 10 মাইল। আর এগুলো সবগুলো দেখো কত, এক একটা গুণভাগ কত আছে 2 মাইল, এটা 0, এটা 2, এটা কত 4, এটা 6, এটা 8, এই দেখো 10 মাইল। তাহলে আমার এটা মিলে গেল। ওকে, এই যে এইভাবে করে কিন্তু তোমাদের এটা করতে হবে। এবার নিচে তোমরা এখানে লিখে দিতে পারো, এখানে একটা তোমরা এখানটা দিয়ে দিবে।
এটা করে দিবে। কি করে দিবে? যেখানে সমান লিখে দেবে এটা কত, 5 ইঞ্চি এটা ধরবো। আর এখানে লিখে দিবে RF 1:63 পরে একটা 0 RF এটা। ওকে, সুন্দর করে এখানটা একদম মার্জিন দিয়ে দিবে, এখানে মার্জিন দিয়ে দিবে একদম এইভাবে করে। মার্জিন দিয়ে দিবে। ওকে, এইভাবে করে তোমরা একদম FPS পদ্ধতিতেও তোমরা একদম স্কেল অঙ্কন করে ফেলতে হবে। এর আগে আমি তোমাদেরকে শিখিয়েছি সিজেস পদ্ধতিতে ক্যালকুলেশন করে অঙ্কন, আর এটা আমি তোমাদেরকে শিখালাম FPS পদ্ধতিতে ক্যালকুলেশন করে অঙ্কন। তোমরা ভালো করে একটু দেখবে ভিডিওটা, দেখবে সবাই তোমরা একদম অঙ্কন করতে পারবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।